আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসা ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায় থেকে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আর আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নগুলো সমাধান করে দেওয়া যায়। দেখো, এই প্রশ্নটি 2023-24 সেশনে এসেছিল, অর্থাৎ 2024-25 সেশনে ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসে নাই। সো দেখো, এই প্রশ্নে একটা নির্ণায়ক দিয়ে আছে, বলছে 2,1 তম ভুক্তির সহগুণকের মান যদি হচ্ছে 9 হয় তাহলে x এর মান কত, এটা আমাদের বের করতে বলেছে। সো দেখো, যে নির্ণায়কটা দেয়া আছে সেইটা এখানে লিখি। দেখো, আমাদের কোন ভুক্তির কথা বলছে? 2,1। প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে তার সেটা তার সারি, আর দ্বিতীয়টা হচ্ছে তার কলাম। তার অবস্থান হবে 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম। তাহলে দেখো, এই ম্যাট্রিক্সের এটা হচ্ছে 1 নাম্বার সারি, এটা হবে 2 নাম্বার সারি। এই 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম, তাহলে দেখো এই প্রথম কার এইটা হচ্ছে 1 নাম্বার কলাম। তাহলে কোন ভুক্তির কথা বলছে? এই ভুক্তির কথা বলছে। যে ভুক্তিটা আমাদের সহগুণক বের করতে বলছে, এটা প্রথমে আমাদের অনুরাশি বের করতে হবে, দেন চিহ্নের পরিবর্তন করে আমরা সহগুণক খুব সহজে বের করতে পারবো। তো যে ভুক্তির অবস্থান আছে সে সারি এবং কলাম বরাবর কাটবো, এর সারি আর এই কলাম বরাবর কাটবো। তাহলে যেইটা থাকে সেই ভুক্তিটা আগে অনুরাশি বের করবো। 3x 3 1 - x, এইটার অনুরাশি হলো। বাট কি প্রশ্নে বলছে? সহগুণক মান দিয়ে আছে। তাহলে সহগুণক কিভাবে লিখতে পারবো? সহগুণক জাস্ট এর আগে চিহ্নের পরিবর্তন হবে। কিভাবে চিহ্নের পরিবর্তন হবে? তোমরা হচ্ছে -1, এরপর হচ্ছে সারি প্লাস হচ্ছে কলাম সংখ্যা, ওইটা বসিয়ে দিতে পারো, বা এভাবে সহজে দেখো, প্রথম কারটাকে প্লাস মাইনাস এভাবে করবে, বুঝছো? বা প্লাস মাইনাস, প্রথম মুখটিকে প্লাস ধরবে, তারপরে পরপর প্লাস মাইনাস হিসেবে এভাবে বের করে দেখো, প্লাস মাইনাস বা প্লাস মাইনাস যেভাবে দাও এর সামনে কিন্তু মাইনাস হবে। এখন ইকুয়াল, এটা কিন্তু সহগুণক হলো। ইকুয়াল সমান সমান কি লিখতে পারবো? 9 কিন্তু দেওয়া আছে। বা দেখো, এই অনুরাশি আমরা হচ্ছে এখন মান বের করো, আর সামনে চিহ্ন আছে তার সহগুণকের মানে বের হবে। তাহলে প্রথমে এই প্রধান কর্ণের ভুক্তিগুলোর গুণফল হবে, থ্রির সাথে এটা গুণ করলে হবে, দেখো মাইনাস আছে, থ্রি মাইনাস এক্স এর সাথে গুণ করলে হবে 3x। এরপর দেখো গৌণকর্ণের ভুক্তিগুলোর গুণফল, এই এক্স এর সাথে 3 যদি গুণ করি মাইনাস হবে একটা 3x ইকুয়াল হচ্ছে 9। বা এখানে ক্যালকুলেশন যদি করি, এখানে দেখো 3 মাইনাস, এখানে হবে হচ্ছে -6x ইকুয়াল হচ্ছে 9। বা ব্র্যাকেট যদি উঠে দেয়, -3 + 6x ইকুয়াল হচ্ছে 9। বা 6x 3 এই মাসে গেলে +3 হবে, তাহলে হচ্ছে 9 এর সাথে প্লাস মানে 12। বা অতএব x এর মানটা হবে হচ্ছে 12/6 মানে হচ্ছে 2। সো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে x এর মান হবে হচ্ছে 2। এই নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। দেখো, এই প্রশ্নটি হচ্ছে 2023-24 সেশনে এসেছিল। এই প্রশ্নে a একটা ম্যাট্রিক্স দিয়ে আছে, b একটা ম্যাট্রিক্স, x একটা ম্যাট্রিক্স। প্রশ্নে বলছে যদি ax = b হয় তাহলে হচ্ছে ক্রেমারের সূত্র মতে x এবং y এর মান কত। তো সত্যমতে লিখি, সত্যমতে কি দিয়ে আছে? সত্যমতে দিয়ে আছে হচ্ছে ax যদি b হয়, এটা হচ্ছে সত্য দিয়ে আছে। তাহলে দেখো, a ম্যাট্রিক্সটা কি এখানে লিখি। a ম্যাট্রিক্সটা হচ্ছে 4 3 3 5, এর সাথে গুণ অবস্থা আছে হচ্ছে x ম্যাট্রিক্সটা হচ্ছে xy, এইটা সমান সমান দেয়া আছে b, b হচ্ছে 6 আর হচ্ছে 1 ম্যাট্রিক্স। এখন কি করতে পারি? দেখো, এই দুইটা ম্যাট্রিক্স গুণ অবস্থায় আছে, গুণ করতে, যদি গুণ করি দেখো তাহলে কি হয়। প্রথমে দেখো, এই প্রথম ম্যাট্রিক্সের 1 নাম্বার সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের 1 নাম্বার কলামকে গুণ হবে। তাহলে 4 এর সাথে ভুক্তিগুলো গুণ হয়ে যোগ হবে, এটার সাথে এটা গুণ হবে, তাহলে 4x। এরপর হবে প্লাস, এই ভুক্তির সাথে এটা গুণ হয়ে যোগ হবে, 3y হবে। এবার হচ্ছে দ্বিতীয় নাম্বার সারি দ্বারা 1 নাম্বার কলামকে গুণ করবো, তাহলে 3 এর সাথে x গুণ করলে হবে 3x, প্লাস 5 এর সাথে y গুণ করলে হচ্ছে 5y ইকুয়াল হচ্ছে 6y। এবার দেখো কি করতে পারি। দেখো, ম্যাট্রিক্সের সমতাকরণ থেকে লিখতে পারি। দেখো, এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সের মাত্রা সেম, সেহেতু আমরা হচ্ছে এই ভুক্তি সমান সমান এই ভুক্তি লিখতে পারবো। এখান থেকে লিখতে পারবো হচ্ছে 4x প্লাস হচ্ছে 3y ইকুয়াল হচ্ছে 6। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি।
আবার a ভুক্তি সমান সমান আমরা এটাই লিখতে পারবো। তো এটার সমান লিখতে পারবো হচ্ছে 3x প্লাস হচ্ছে 5y ইকুয়াল হচ্ছে 1। এইটাকে আমরা হচ্ছে 2 নাম্বার সমীকরণ দিতে হয়। এখন প্রশ্নে বলছে হচ্ছে ক্রেমারের সূত্র মতে x এবং y এর চলকের মান বের করতে বলছে। সো এটা এমসিকিউ, তুমি এই দুইটা সমীকরণ যে পদ্ধতি মানে দিয়েই তুমি সমাধান করে x y এর মান বের করো না কেন সেম রেজাল্ট আসবে। ক্রেমারের নিয়ম যদি বের করতেছে আবার d এর মান বের করা লাগবে, dx dy অনেক বড় হবে। সেহেতু কি করে তোমরা অপনয় বর্জ্য গুণ যে পদ্ধতি না পারো না কেন এমসিকিউ যেহেতু সেই পদ্ধতিরই ইউজ করবে, সহজ এইটা হবে। বা অপশনও টেস্ট করতে পারো। দেখো আমরা এই প্রশ্নটা অপশন টেস্ট করে সহজ হবে দেখে অপশন টেস্ট করব। তাহলে দেখো আমরা দেখো এ নাম্বার অপশনটা যদি চেক করে দেখো, এ নাম্বার অপশনে কি বলছে x এর মান হচ্ছে 2 এবং y এর মান হচ্ছে -1। যদি বসে দেখি দেখো আমরা হচ্ছে এটা আমরা 2 নম্বরে বসে, তোমরা 1 নম্বরে বসাতে পারো। দেখি সিদ্ধ করে নাকি বাম পক্ষে বসে দেখো 3 ইনটু x এর পরিবর্তে 2 বসালাম প্লাস 5 ইনটু y এর পরিবর্তে হচ্ছে -1 বসালাম। দেখি ডান পক্ষ যেটা আছে 1 এইটা আসে কিনা, যদি আসে তাহলে এটা অ্যানসার হবে, না হলে আরেকটা হবে। তাহলে এখানে দেখো 3 এর সাথে 2 গুণ করলে 6 আর এখানে -5, 6 -5 দ্যাট মিন্স 1। দেখো 1 আর এই ডান পক্ষ কিন্তু এই সমীকরণকে সিদ্ধ করে, তাহলে এইটাকে সিদ্ধ করে তোমরা একটু অপশন টেস্ট করে দেখবা। সো অ্যানসার এ নাম্বার হবে। তুমি বাকিগুলো চেক করে দেখতে পারো মিলবে না। সো বুঝছো যে এইটা যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে, যে পদ্ধতি তোমার কাছে সহজ লাগবে সেটা দিয়ে অ্যাপ্লাই করবা। আশা করি বুঝতে পারছি এই অ্যানসারটা সহজ হবে হচ্ছে বের করতে অপশন টেস্ট করে। সেহেতু আমি অপশন টেস্ট করে তোমাদের দেখালাম এ নাম্বার হবে কারেক্ট অ্যানসার। প্রশ্নে বলছে এ এবং এ ট্রান্সপোজ প্লাস বি ইনটু সি এই ম্যাট্রিক্স দুটির ক্রম মানে মাত্রা দিয়েছে। এ ম্যাট্রিক্স এর মাত্রা এত এবং এই ম্যাট্রিক্স এর মাত্রা এত হলে সি ম্যাট্রিক্স এর মাত্রা কত এইটা আমাদের বের করতে বলছে। সো নরমালি হচ্ছে প্রশ্নগুলোতে আমাদের যে কাজটি করে দেয় দুইটা ম্যাট্রিক্স গুণ করার পরে কোন মাত্রা ওইটা বের করতে বলে, বাট এইবার গুণ করার পরবর্তীতে একটা মাত্রা দিয়েছে ওইখান থেকে আরেকটা ম্যাট্রিক্স এর মাত্রা বের করতে বলছে। সো যা দিয়েছে সেটা লিখে দেখো এ ম্যাট্রিক্স, এই এ ম্যাট্রিক্স এর মাত্রা দিয়েছে হচ্ছে 4/5, 4/5। আর এই ম্যাট্রিক্সটা দেখো এই ম্যাট্রিক্সটা কি বলছে এ ট্রান্সপোজ প্লাস হচ্ছে বি এর সাথে হচ্ছে সি ম্যাট্রিক্স গুণ আছে, এর মাত্রা কত দিয়েছে 5/2। আমাদের হচ্ছে সি ম্যাট্রিক্স এর মাত্রা কত এইটা বের করতে বলছে। বি ম্যাট্রিক্স এর কি মাত্রা কোথাও দেয়া আছে? দেয়া নেই, বাট আমরা এখান থেকে বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো দেখো এইখানে দেখো এ বি ম্যাট্রিক্সটি কিন্তু এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে গুণ আছে আর গুণ যোগ অবস্থায় আছে। যোগ হওয়ার শর্ত হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সেম হতে হবে। বি ম্যাট্রিক্সের মাত্রাও যা হবে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রাও তাই হবে। তাহলে আমরা এ ম্যাট্রিক্স দিয়ে আছে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করে দেখো এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে হচ্ছে সারি কলাম হয়ে যায়, কলাম সারি হয়ে যায়, জাস্ট উল্টা যাবে। এর সারি আছে 4 আর কলাম আছে 5, তাহলে এর সারি হবে হচ্ছে এ ট্রান্সপোজ সারি হবে 4 কলাম হবে সারি হবে 5 আর হচ্ছে কলাম হবে 4। বুঝছো? তাহলে বি ম্যাট্রিক্স এর মাত্রা কত হবে? বি ম্যাট্রিক্স এর এখান থেকে মাত্রা আমরা সিদ্ধান্ত নিতে পারলাম যে বি ম্যাট্রিক্স এর মাত্রা হবে এ ট্রান্সপোজ মাত্রাকের সময়, দ্যাট মিন্স 5/4। বুঝছো? তাহলে আমরা যোগ করার পরবর্তীতে কিন্তু মাত্রা সেম হয়, তাহলে এই দুইটা যোগ করার পরে মাত্রা আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে 5/2। এইটুকু বুঝলে এই প্রশ্নটা আর কোনো কিছু না। আর সি ম্যাট্রিক্স এর মাত্রা আমরা বের করব আর গুণফলের পরে পরবর্তীতে মাত্রা আছে হচ্ছে এটা। এইবার আমাদের দুইটা ম্যাট্রিক্স গুণ করে আমাদের একটা শর্ত আছে, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এই দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা হতে হবে। তাহলে দেখো এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম কত 5, প্রথম ম্যাট্রিক্সের সারি হচ্ছে সো গুণের শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হতে হবে। এখানে দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত 4, এই 4টা হবে হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেম, তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি মানে সি ম্যাট্রিক্সের সাথে যেহেতু গুণ হচ্ছে সি ম্যাট্রিক্সের সারি হবে 4। বুঝছো? এরপর প্রথম ম্যাট্রিক্স এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের এই শর্ত যদি সেম হয় পরবর্তী ম্যাট্রিক্সের যে মাত্রা হয় পরবর্তী ম্যাট্রিক্সের মাত্রা হয় সেটা আছে প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে আর কলামটা আছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থেকে। তাহলে দেখো এইটাকে আমরা প্রথম ম্যাট্রিক্স ধরছি আর সি কে দ্বিতীয় ম্যাট্রিক্স ধরছি, তাহলে এই কলামটা কোন কোন জায়গা থেকে আসবে? কলামটা আসবে কিন্তু হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থেকে। তাহলে দেখো এখান থেকে আমরা কলাম কত লিখতে পারবো 4,
তাহলে আমরা দেখো সি ম্যাট্রিক্স এর মাত্রা কত পাইলাম, অতএব সি ম্যাট্রিক্স এর মাত্রা হবে কিন্তু হচ্ছে 4/2। অনেক ইন্টারেস্টিং একটা প্রশ্ন, কিন্তু কনসেপচুয়াল অনেক প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সারটা হবে এ নাম্বার 4/2। আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে এ এত বাই এত, মানে দুইটা ক্রমের বিশিষ্ট দুইটা ম্যাট্রিক্স হচ্ছে এ এবং বি, এর ভুক্তি যদি এদের ভুক্তি হচ্ছে 0 বা 1 হলে টেস্ট বি ইন্টু এ এর সর্বোচ্চ মান কত হবে। সো দেখো এ ম্যাট্রিক্স এর মাত্রা কত দিয়েছে, এ ম্যাট্রিক্স এর মাত্রা দিয়েছে হচ্ছে 3/2, আর বি ম্যাট্রিক্স এর মাত্রা কত দিয়েছে 2/3। তাহলে দেখো আমরা আমরা যদি এইটা একটু গাঠনিক রূপে লিখি, দেখো এর এই ম্যাট্রিক্স এর মাত্রা কত হবে, মানে সারি হবে 3টা, কলাম হবে 2টা। তাহলে দেখো ভুক্তি হয় 0 নাই 1 হবে। এখন একটা জিনিস খেয়াল করো, টেস্ট মেন কি, টেস্ট মানে হচ্ছে প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফল। আমরা যদি প্রত্যেকটা ভুক্তি যদি হচ্ছে 0 0 0 নেই, কর্ণগুলোর যোগফল কিন্তু 0 হবে। আর যদি 1 1 1 নেই, তখন কিন্তু হচ্ছে যোগফল কিন্তু অবশ্যই বেশি হবে। সেহেতু আমাদের ভুক্তি অবশ্যই আমরা 1 নেব, 0 নিলে কিন্তু সর্বনিম্ন টেস্টের মান পাবো। সেই জন্য আমরা হচ্ছে ভুক্তি হচ্ছে আমরা 1 নিয়ে ক্যালকুলেশন করি, বুঝছো? এটা কিন্তু এখানেও বোঝার বিষয় আছে। তাহলে 1 ভুক্তি নাকি সারি হবে কয়টা, 3টা হবে সারি, 2টা হবে কলাম। 1 1 1 1 1 1। এই ম্যাট্রিক্সের হচ্ছে 3টা সারি 2টা কলাম। আর এই বি ম্যাট্রিক্সের মাত্রা হবে হচ্ছে 2টা হবে হচ্ছে সারি আর 3টা হবে কলাম। এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। এখন আমাদের প্রথমে আমরা হচ্ছে বি এবং এ ম্যাট্রিক্স বের করব, তারপর টেস্ট বের করব। অতএব বি এ ম্যাট্রিক্স কি হবে, দুইটা গুণ করা অবস্থায় আছে, গুণ হবে। তাহলে বি ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে 1 1 1 1 1 1, না সরি, বি ম্যাট্রিক্স এর মাত্রাটা এইটা 1 1 1 1 1 1। এটার সাথে গুণ হবে হচ্ছে এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স এর মাত্রা 1 1 1 1 1 1। তাহলে গুণ করা সত্য কি, আগেরটাই সত্য যে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের, সরি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেম হতে হবে। সো এটা সত্য, মানে আমি দেখালাম না, যেহেতু প্রশ্ন মতো উল্লেখ করে দিছে। এটা গুণ করে দেখো, প্রথমে এই 1 নাম্বার সারি দ্বারা এই দ্বিতীয় ম্যাট্রিক্স 1 নাম্বার কলামকে গুণ করে ভুক্তিগুলো যোগ হয়। 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, এরপরে প্লাস 1 এই ভুক্তির সাথে এর সাথে গুণ করলে 1 হবে, প্লাস এর সাথে এটা গুণ করলে 1 হবে। এবার হচ্ছে এই 1 নাম্বার সারির সাথে হচ্ছে এই 2 নাম্বার কলাম গুণ হবে। তাহলে দেখো 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, আবার এই ভুক্তির সাথে এটা গুণ করলে 1 হবে, প্লাস এটার সাথে এটা গুণ করলে 1 হবে। এবার দ্বিতীয় নাম্বার সারি দ্বারা এই প্রথম কলামকে গুণ করলে 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, প্লাস 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, প্লাস 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে। আবার এই দ্বিতীয় নাম্বার সারি দ্বারা দ্বিতীয় নাম্বার কলামকে গুণ করে 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, প্লাস 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, প্লাস 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে। এখন দেখো যোগ করি, তাহলে দেখো 1 + 1 + 1 মানে এখানেও 3, এরপরে 3 3 3। এখন কি বের করতে বলছে, টেস্ট। অতএব টেস্ট অফ বিএ, টেস্ট মানে হচ্ছে এই প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফল। তাহলে দেখো টেস্ট কত হবে, প্রধান কর্ণের ভুক্তি কত, 3 + 3, 3 + 3 মানে হচ্ছে 6। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে সর্বোচ্চ টেস্ট হচ্ছে সি নাম্বার হবে, কারেক্ট অ্যান্সার 6। আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্ন এসেছিল 2020-21 সেশনে। এই প্রশ্নে বলছে আই স্কয়ারের মান -1, এটা আমরা জানি, না দিলেও আমরা জানি। এই নির্ণয়ের মান কত, এটা বের করতে বলছে। সো যে নির্ণয় দিয়েছে এইটা লিখেছে। এবার দেখো যে পাওয়ার গুলো বড় আছে, মানে 4 এর থেকে বড় পাওয়ার আছে, সেগুলোকে আমরা হচ্ছে ছোট পাওয়ারে কনভার্ট করব, আই এর পাওয়ার যেগুলো, আর যেগুলোর মান জানি সেগুলো বসিয়ে দেব। তাহলে দেখো এখানে প্রথম যে ভুক্তি আছে আই কে আই লিখলাম, আর এখানে দেখো হচ্ছে আই কিউবের মান হচ্ছে -i, এটা বসিয়ে দিলাম। এখানে দেখো আছে হচ্ছে আই, এরপরে প্লাস আই কিউবের মান হচ্ছে -i, প্লাস মাইনাসে -i হবে। এখানে আই কিউব আছে, এর মান কিন্তু -i। i⁵, এটা কিন্তু 4 এর থেকে বড়, 4 এর থেকে বড় যদি থাকে, দেখো পাওয়ার হচ্ছে 5, সেটাকে কি করা লাগে, 4 দ্বারা হচ্ছে ভাগ করে ভাগশেষটা পাওয়ার আকারে নেওয়া লাগে। তাহলে 5 কে 4 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে ভাগশেষটা থাকে 1। তাহলে ওই i এর পাওয়ারটা হবে হচ্ছে 1, আর লেখা লাগবে না। এখানে দেখো আই কিউবের মান আমরা জানি হচ্ছে -i, এরপরে প্লাস i⁵, এর পাওয়ার হবে হচ্ছে
5 এর পরিবর্তে i এর পাওয়ার হচ্ছে 1 আর লিখবো না। এখানে হবে হচ্ছে এটারও i⁵ এর মান হবে i, এখানে 7 পাওয়ার আছে, 7 কে 4 দ্বারা যদি ভাগ করে ভাগশেষ থাকবে 3, মানে i³ এর মান হচ্ছে -i। এখানে i⁵ এর মান হচ্ছে +i, এর i⁵ এর মান কিন্তু হচ্ছে -i হবে, প্লাস মাইনাসে -i হবে। এইবার দেখো এখানে কি থাকে i, এর হচ্ছে -i, i, এখানে হচ্ছে -i, i, -i, +i, -i, তাহলে হবে 0, -i +i 0, +i -i 0। তাহলে দেখো এর মানটা কত হবে, দেখো আমরা নির্ণয়ের একটা সুন্দর একটা ধর্ম জানি, যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর প্রত্যেকটা ভুক্তি যদি 0 হয় ওই নির্ণয়ের মান হবে 0। তাহলে দেখো 3 নাম্বার কলামের প্রত্যেকটা ভুক্তি 0, সেহেতু এই নির্ণয়ের পুরোটুকু অ্যান্সার হবে 0। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি নাম্বার 0। দেখো এই প্রশ্নটা হচ্ছে মৌলানা ভাসানী বিশ্ববিদ্যালয় আজ ছিল 2019-20 সেশনে, বলছে পি একটা ম্যাট্রিক্সের মাত্রা এত, কিউ ম্যাট্রিক্সের মাত্রা হলে কিউ পি এর ম্যাট্রিক্সের মাত্রা কত বের করতে বলছে। আমাদের কি বের করতে বলছে, কিউ পি এই দুইটা গুণ করার পরবর্তী মাত্রা কত হবে এটা বের করতে বলছে। সো দেখো এই কিউ ম্যাট্রিক্সের মাত্রা কত দিয়ে আছে, 3 বাই হচ্ছে 4, আর এই পি ম্যাট্রিক্সের মাত্রা কত দিয়ে আছে, পি ম্যাট্রিক্সের মাত্রা দিয়ে আছে হচ্ছে 2/3। সো ম্যাট্রিক্সের গুণের শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যেইটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেইটাই হতে হবে। এখানে দেখো তো 4 আর হচ্ছে 2 এই দুইটাকে সেম, 4 এবং 2 দুইটা সেম নয়, সেহেতু এই ম্যাট্রিক্সের হচ্ছে গুণ করা যাবে না, এই অ্যান্সারটা হবে অগুণনযোগ্য। আশা করি বুঝতে পারছো। এই প্রশ্নটি হচ্ছে জাস্ট অর্থাৎ যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজ ছিল, এ এবং বি এর দুইটা ম্যাট্রিক্স দিয়ে আছে, এ বি ম্যাট্রিক্স মানে গুণ করার পরবর্তী কি হবে এটা বের করতে বলছে। সো দেখো আমরা হচ্ছে এ বি দুইটা ম্যাট্রিক্স গুণ করলে কি হয় দেখো দুইটা দেখো 2/2 ম্যাট্রিক্স গুণ করা যাবে। তাহলে দেখো প্রথম ম্যাট্রিক্সটা দিয়েছে, এই ম্যাট্রিক্স হচ্ছে -5/2, 2 3/2 -1, এটার সাথে গুণ হচ্ছে এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/2, এটা হচ্ছে 2 4 3 5। তাহলে দেখো দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সেম, গুণ করে অবশ্যই যাবে। তাহলে দেখো এই ম্যাট্রিক্সের সারি দ্বারা প্রথম ম্যাট্রিক্স সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে প্রথমে গুণ করব। তাহলে কি হয় দেখো এই ভুক্তির সাথে এই ভুক্তি গুণ হবে, তাহলে হবে হচ্ছে এটার সাথে এটা গুণ করলে -5, এর উপরে প্লাস নিতে হয়। এবার 2 এর সাথে 3 যদি গুণ করি তাহলে কত হবে 6। এবার এই 1 নাম্বার সারি দ্বারা এই 2 নাম্বার কলামকে গুণ করব, এই ভুক্তির সাথে এই ভুক্তি গুণ হবে। তাহলে দেখো এইটার সাথে এটা গুণ হয়, তাহলে হচ্ছে উপর হবে হচ্ছে 20, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 10 মাইনাস ওয়েট ঠিকই কি রাখছে, এইটার সাথে যদি এটা গুণ করি তাহলে হচ্ছে -10, ঠিকই আছে -10 হবে। আবার দেখো এই ভুক্তি দ্বারা এই ভুক্তি দিয়ে এটার সাথে গুণ হবে, তাহলে হবে হচ্ছে প্লাস 2 এর সাথে 5 গুণ করলে +10। এবার হচ্ছে এই দ্বিতীয় নাম্বার সারি দ্বারা এই কলামগুলোকে গুণ করব, এটার সাথে এটা গুণ করলে হবে হচ্ছে 3, এরপর হচ্ছে প্লাস, এইটার সাথে এটা গুণ করলে হবে হচ্ছে -3, প্লাস মাইনাসে -3। আবার এই ভুক্তির সাথে আবার মানে এই সারির সাথে আবার এই কলাম গুণ করব, তাহলে এই ভুক্তির সাথে এটা গুণ করলে হবে হচ্ছে উপর হবে হচ্ছে 3 4 12/2 মানে হচ্ছে +6, এরপর হচ্ছে প্লাস। এবার এই ভুক্তির সাথে এটা গুণ করলে হবে -5, প্লাস মাইনাসে -5। তাহলে দেখো এখানে কি হয়, এখানে হচ্ছে +1, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1। তাহলে দেখো তো এটা একটা বর্গ ম্যাট্রিক্স, প্রধান কোণের ভুক্তিগুলো 1 হয় আর বাকি ভুক্তিগুলো 0। এটা একটা অভেদক ম্যাট্রিক্স যার মাত্রা হবে 2/2, সেহেতু i2। সো এই প্রশ্নের অ্যান্সার হবে i2, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে হচ্ছে নির্ণয়ক দিয়েছে, নির্ণয়কের মান কোনটা এটা বের করতে বলছে। সো যে নির্ণয়কটা দেয়া আছে এখানে লিখেছি, এর মান বের করব। দেখো মান বের করার পূর্বে কি করতে পারি, দেখো আমরা কোন সারি বা যে কোনো কলাম বরাবর 1 বানাতে পারি, তাহলে কিন্তু সেই নির্ণয়কের মান বের করা সহজ হয়। তুমি যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর নির্ণয়কের মান বের করে অ্যান্সার আসবে, বাট অনেক বড় হবে। তো এই জন্য নির্ণয়কের ক্ষেত্রে যে কাজটি করতে হবে, যে বরাবর হচ্ছে 1 থাকবে সেই বরাবর আপনাদের হচ্ছে নির্ণয়কের মান বের করতে সহজ হবে। তবে 1 নাম্বার সারি বরাবর হচ্ছে প্রত্যেকটা ভুক্তি কিন্তু হচ্ছে 1 1 1 আছে।
সরি, প্রত্যেকটা ভুক্তিতে কিন্তু এ এ আছে। এই এক নাম্বার সারি থেকে আমরা এ যদি কমন নেই তাহলে কিন্তু ওয়ান 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 হবে, ওয়ান 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 হবে, এখানে হচ্ছে ওয়ান, আর এগুলো বাকি ভুক্তি যেভাবে আছে এভাবে হচ্ছে রেখে দিই। এবার একটু খেয়াল করো, ওয়ান যখন আসে তখন আমরা কি করতে পারি, ওয়ান মাইনাস ওয়ান যদি করে জিরো হয় তাহলে আমরা যে কাজটি করতে পারি, দেখো দেখো এক নাম্বার সারি এক নাম্বার কলাম দুই জায়গায় হচ্ছে ওয়ান ওয়ান আছে, যে কাজটি করবো আমরা এক নাম্বার কলাম থেকে আমরা হচ্ছে এই এক নাম্বার সারি থেকে দুই নাম্বার সারি বাদ দেব, বা এক নাম্বার কলাম থেকে দুই নাম্বার কলাম বাদ দেব, তাহলে কিন্তু হচ্ছে আমাদের জিরো চলে আসবে। তাহলে আমরা যে কাজটি করবো, দেখো এই এক নাম্বার সারি থেকে এক নাম্বার কলাম, সরি এক নাম্বার সারি থেকে এক নাম্বার দুই নাম্বার সারি মাইনাস করতে, তাহলে ওয়ান মাইনাস ওয়ান যদি করেন এক নাম্বার সারিতে বসালাম জিরো, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে ওয়ান মাইনাস এ, এটা থেকে এটা মাইনাস করলে ওয়ান মাইনাস হচ্ছে এ স্কোয়ার। আবার ওয়ান মাইনাস ওয়ান যদি করি পারে দুই নাম্বার সারি থেকে তিন নাম্বার সারি করবো, তো ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে হবে জিরো, এটা থেকে এটা মাইনাস করলে হবে এ মাইনাস এ স্কোয়ার, এটা থেকে এটা মাইনাস করলে কি হবে জিরো। আর তিন নাম্বার সারি যেভাবে আছে সেভাবে হচ্ছে রেখে দিলাম। আমি এর সাইন নোট দিলাম না, পরীক্ষার রিটেন হলে এটা সাইন নোট দেওয়া লাগতো। এবার দেখো আমরা এই বরাবর বিস্তৃত করে, যে বরাবর জিরো আছে, দেখো এক নম্বর কলাম বরাবর জিরো আছে, তাহলে এই বরাবর বিস্তৃত করলে জিরো বরাবর বিস্তৃত করা লাগে। দেখো প্লাস মাইনাস প্লাস, এই ওয়ান বরাবর যদি বিস্তৃত করে এই সারি এই কলাম বাদ যাবে, তাহলে থাকবে এইটুকু, এ ইন্টু থাকবে হচ্ছে ওয়ান মাইনাস এ, এখান থেকে এ কমন নিলে হবে হচ্ছে ওয়ান মাইনাস এ, এখান থেকে দেখো হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা যদি ফেলা হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে থাকবে হচ্ছে জিরো। এবার একটু উপরে লিখে দেখো, এইখানে লিখে দেখো এই এক নাম্বার সারি থেকে দেখো এ মাইনাস ওয়ান মাইনাস এটা কমন যায়, এখানে কিন্তু ই আছে, এখান থেকে ওয়ান মাইনাস এটা কমন যায়, তাহলে এইখানে থাকবে হচ্ছে ওয়ান, আর এখানে থাকবে ওয়ান প্লাস এ, ওয়ান প্লাস এ, এখানে থাকবে হচ্ছে এ ইন্টু ওয়ান মাইনাস এ। ও, আর এইখান থেকে দেখো জিরোর সাথে কিছু নেই, মনে মনে আমরা ওয়ান মাইনাস এও লিখতে পারি, তাহলে কিন্তু দুই নাম্বার সারি থেকে ওয়ান মাইনাস এও কমন যায়, তাহলে ওয়ান মাইনাস এ হোল স্কয়ার হবে, একবারে লিখলাম। তাহলে এখানে থাকবে জাস্ট এ, আর এখানে থাকবে হচ্ছে জিরো। এবার আমরা এর মান নির্ণয় করবো, দেখো প্রথমে প্রধান কর্ণের ভুক্তিগুলোর গুণফল, তারপরে মাইনাস গৌণ কর্ণের ভুক্তিগুলোর গুণফল, তাহলে এ ইন্টু ওয়ান মাইনাস এ স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে কিন্তু জিরো হবে, এরপর ফর্মুলার মাইনাস এর সাথে এটা গুণ করলে মাইনাস এ, এর সাথে গুণ করলে মাইনাস এ স্কোয়ার। দেখো এবার কি করে করতে পারি, দেখো এখান থেকে এইখান থেকে হচ্ছে মাইনাস এটা কমন যায়, মাইনাস এটা কমন নিলে মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস স্কোয়ার হবে, এখানে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস এ স্কোয়ার, আর এখানে মাইনাস এ কমন নিলে প্লাস ওয়ান, প্লাস ওয়ান প্লাস কি হবে, প্লাস ওয়ান হচ্ছে এ স্কোয়ার, এখান থেকে প্লাস এ কমন নিলে প্লাস ওয়ান প্লাস এ থাকবে। সো দেখো এই অপশনের সাথে দেখো একটা অপশনও মিলতেছে না, সো এই প্রশ্নের অ্যান্সার হবে জি নাম্বার, নান হবে হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, জি নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলছে হচ্ছে যদি এ ও বি দুইটা ম্যাট্রিক্স হয় তবে এ বি ইনভার্স ম্যাট্রিক্সটা কি হবে। সো এটা ফর্মুলা আকারে মনে রাখবা যে এ ইনভার্স এ বি ইনভার্স, এটাকে মনে হতে পারে হচ্ছে এ ইনভার্স ইনটু বি ইনভার্স। নরমালি বীজগণিতের ক্ষেত্রে এরকম হয়, বাট গুণনের ক্ষেত্রে কিন্তু এইটা হবে না, মনে রাখবা এইটা মানে প্রথমে আমাদের হচ্ছে বি ম্যাট্রিক্স আসবে, তারপরে হচ্ছে এ ম্যাট্রিক্স আসবে। সো এটা ফর্মুলা আকারে হচ্ছে মনে রাখবা, অ্যান্সারটা হবে হচ্ছে সি নাম্বার, বি ইনভার্স ইনটু এ ইনভার্স। দেখো এই প্রশ্নটা হচ্ছে মৌলানা ভাসানী বিশ্ববিদ্যালয় ওইখানে আসছিল, এখানে দেখো এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এ ইনভার্স মানে এ ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে। সো দেখো এটা একটা 2/2 ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স বের করার শর্টকাট আছে। সো দেখো এ ইনভার্স মানে 1 ডিভাইডেড ওই ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান আর অ্যাডজয়েন্স অফ এ লাগবে। সো দেখো আমাদের নির্ণায়কের মানটাকে বের করি, আর নির্ণায়কের মান কিন্তু 0 হলে কিন্তু ওই ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। তাহলে দেখো এ ম্যাট্রিক্স এর আমরা হচ্ছে নির্ণায়কের মানটা বের করি, -1 1 -2 1। সো
সো দেন নির্ণয়ের মান প্রথমে প্রধান কর্ণের ভুক্তিগুলোর গুণফল -1 এর সাথে 1 গুণ করলে -1, ফর্মুলা -1 এর সাথে -2 গুণ করলে -2, মাইনাস মাইনাসে +2। তাহলে এখানে কত আসলে দেখো +1। সো এটা কিন্তু নট ইকুয়াল 0। তাহলে এই ম্যাট্রিক্সের হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স আছে। তাহলে আমরা এই ম্যাট্রিক্সের মানটা পাইলাম হচ্ছে 1 ডিভাইডেড এ 1 পাইছি। অ্যাডজয়েন্টস অফ এ ম্যাট্রিক্স বের করার শর্টকাট ফর্মুলা হচ্ছে প্রধান কর্ণের ভুক্তিগুলোর অবস্থান চেঞ্জ। এই -1 আসবে এই 1 এর জায়গা, তার 1টা যাবে -1 এর জায়গা। তাহলে এখানে আসবে 1 আর এখানে আসবে হচ্ছে -1, অবস্থান চেঞ্জ হলো। আর গৌণ কর্ণের ভুক্তিগুলোর চিহ্নের পরিবর্তন, এখানে আছে +1 হবে হচ্ছে -1, এখানে আছে -2 হবে হচ্ছে +2। তাহলে দেখো 1 ডিভাইড 1 1 হয়, 1 এর সাথে এইটা গুণ করলে এইটা হয় 1 -1 2 -1। সো দেখো এটার সাথে কোন অপশনটা মিলে যাচ্ছে 1 -1 2 -1। সো দেখো এ নাম্বার অপশনে মিলে যাচ্ছে, এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই সেম ধরনের প্রশ্ন আসছিল। এই একটা ম্যাট্রিক্স দিয়েছে, এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে। সো দেখো প্রথমে আমরা কি করব, এই ম্যাট্রিক্সের আমরা মান বের করব। এই ম্যাট্রিক্সের মান যদি বের করি, দেখো প্রথমে প্রধান কর্ণের ভুক্তিগুলোর গুণফল তাহলে হচ্ছে 4 হবে, এরপরে মাইনাস গৌণ কর্ণের ভুক্তিগুলোর গুণফল তাহলে হবে 6 হবে। তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণয়ের মান আসলে হচ্ছে -2। মান কত বলে -2। এই ফর্মুলায় বসিয়ে দেই 1 ডিভাইডেড -2, আর এখানে অ্যাডজয়েন্টস অফ পি আমরা শর্টকাট দিয়ে বের করব। প্রধান কর্ণের ভুক্তিগুলোর অবস্থান চেঞ্জ, 1টা আসবে 4 এর জায়গায়, 4 যাবে 1 এর জায়গায়, তাহলে এখানে আসবে হচ্ছে 4 আর এখানে আসবে 1। তাহলে গৌণ কর্ণের ভুক্তিগুলোর চিহ্নের পরিবর্তন, এইখানে আছে +2 হবে হচ্ছে -2, এখানে আছে +3 হবে হচ্ছে -3। তো দেখো এটার সাথে কোনটা মিলে যাচ্ছে, -1/2 4 -2 -3 1। সো বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রশ্ন বলছে হচ্ছে এই নির্ণয়ের মান কোনটা, এইটা বের করতে বলছে। সো এইটা একটা বইয়ের একটা হচ্ছে হুবহু ম্যাথ। পর্যায়ক্রমে যদি থাকে x y z এরকম যদি থাকে, এইটার অ্যান্সার বা এখানে a প্লাস b c এরকম দিতে পারে। এটা পর্যায়ক্রমে তিনটা আছে। সো এইটার প্রশ্ন তোমরা দয়া করে মুখস্থ রাখবা। হুবহু এই ম্যাথে অনেকবার একাধিকবার এমসিকিউ আছে, আর ম্যাথটা করতে ভালোই বড় হবে। সো আমি এটা করে দেবো। অ্যান্সারটা হবে হচ্ছে 4x, এটা একটু মুখস্থ রাখবা, x y z, বা এখানে চলকটা a b c থাকলে 4abc, বা p q r থাকলে 4pq r। সো অ্যান্সারটা হবে 4x y z। এই নাম্বার কারেক্ট অ্যান্সার মুখস্থ রাখবো, অনেক জায়গায় আছে এটা। প্রশ্নটা এসেছিল হচ্ছে 2018-19 সেশনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বলছে নির্ণয় একটি ফাংশন যার ডোমেন প্রত্যেকটি উপাদান যে কোনো কি রকম হবে। সো দেখো একটা নির্ণায়কের ফাংশন আর ডোমেন প্রত্যেকটা উপাদান একটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হয়। বর্গ ম্যাট্রিক্স ধরো এ এ এ এ, বর্গ ম্যাট্রিক্স মানে সারি এবং ফাংশনে যার ডোমেন প্রত্যেকটা উপাদান মনে রাখবা, যার সারি সংখ্যা আর কলম সংখ্যা হচ্ছে সেম থাকবে, অর্থাৎ ওইটা একটা ডোমেনটা একটা বর্গ ম্যাট্রিক্স হবে। সো এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার, মুখস্থ রাখবে এটা। সো এই ছিল হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসা বিগত কয়েক বছরের ম্যাট্রিক্স ও নির্ণয়ক অধ্যায় থেকে আসা প্রশ্নগুলো। সো যতটুকু পারছি আমার তরফ থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তাও যদি ভুলভাবে ব্যাখ্যা দিয়ে থাকি, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোন ক্লাসে। আল্লাহ হাফেজ।